শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের জন্য একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। মূলোর পরোটা একটু অন্যভাবে রান্নাটা করব। তো এখানে বলে রাখি, এটা কিন্তু আমার এক বেয়ানের কাছে আমি এই রান্নাটা শিখেছি। চলুন দেখাই কীভাবে। মূলোটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে কুড়ে নিয়েছিলাম, তার সঙ্গে টমেটো করে নিয়েছিলাম। ওটা রেখে দিয়ে এদিকে আমি ময়দাটা মেখে নিলাম। 3 ভাগ ময়দা, 1 ভাগ আটা, নুন, পরিমাণ মতো সাদা তেল দিয়েছিলাম, দিয়ে গরম জল দিয়ে মেখে ওপরে গাওয়া ঘিয়ে একটু দিয়ে ব্যাস রেখে দিলাম। এবার তো মূলোর পুরটা করতে হবে। পরোটার যে মূলোর পুরটা ওতে দিয়ে দিলাম, কড়াই গরম করে সাদা তেল দিলাম 3 চামচা মতো, দিয়েছিলাম কালো জিরে আর লঙ্কা। লঙ্কাটা যদি না দেন দেবেন না খেলে। এবার মূলোটাকে আর টমেটোর কোনাটাকে ওর মধ্যে দিয়ে নাড়তে থাকুন। আর দিয়ে দেন এবার পরিমাণ মতো নুন আর চিনি, এটা দিয়ে দেন। যদি চিনিটা না খান বাদ দিতে পারেন, দিলে একটু ভালো লাগবে। আর দিলাম জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে নাড়তে থাকুন। এরপরে দেবো আমি একটু হলুদ রঙের জন্য, দিয়ে এটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করুন। আর জল বেরোবে, দেখুন প্রচুর জল বেরিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করুন। মাঝে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেবেন ঠিকঠাক হয়েছে, নুন মিষ্টি ঠিকঠাক আছে কিনা। আর দেখুন চেপে চেপে দেখুন জল বেরোচ্ছে কিনা। দেখুন এখনও জল বেরোচ্ছে। আরও কিছুক্ষণ রান্না করার পরে আর আমরা যদি ছাতু থাকে ছাতু দিয়ে দেবেন। আমার কাছে ছাতু ছিল না, ওই বিস্কুটের লেরো গুঁড়োটা ছিল, সেটাই দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিয়ে আর লেবু দিয়ে দিলাম। লেবুটা যেমন আপনারা খাবেন সেরকমভাবে দেবেন। আর শেষে ভাজা মশলা দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে ঠান্ডা করতে দিন। এবং তার ওপরে কিছুটা ভাজা মশলা টেস্টির জন্য আরও একটু ভালো লাগবে বলে আমি আরও একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এবার ঠান্ডা হতে দিন। কিছুক্ষণ পরে আমি যে ময়দাটা মাখা ছিল সেগুলো আমি লেচি কেটে নিলাম। আমি এখানে 4টে লেচি কেটে নিয়েছিলাম। এবার এরকমভাবে লুচির মতো বেলে পুরটাকে ওর মধ্যে ভরে তারপরে মুখটাকে মেরে দিয়ে ব্যাস একটা ওই করে নিলাম। এরকমভাবে আমি সবগুলো করে নেব। আর একটা আমি করব, আপনারা যদি এরকমভাবে করতে পারেন। আর এটাকে ঠিক এরকম ঠোলের মতো করে নিলেন, তারপরে পুরটাকে ভরে দিলেন, ভরে দিয়ে ব্যাস মুখটাকে মেরে দেন। এবার আমি পরোটাগুলো বেলা শুরু করব। একটু করে আটা নিয়েছিলাম, আটাটা দিয়ে পরোটাটাকে বেলেছি। আর আপনারা কি করবেন, একটু হাতে করে যতটা পারবেন ঠিক এরকমভাবে ওটাকে করুন, তাহলে দেখবেন বেরোবার চান্সটা কম থাকবে। দেখছেন কত সুন্দর হয়েছে, সামান্য একটু এই দুদিকে ফেটে ফুটে বেরোচ্ছে, খুব একটা বেরোয়নি। তারপরে তাওয়াতে একটু সেঁকে নেন, ভালো করে বেশ সেঁকে নেবেন। হাতে করে ঘুরিয়ে দিলে দেখবেন সেঁকাটা আরও সুন্দর হবে, বেশ খুব সুন্দর ফোলে। সেঁকা হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে ব্যাস। আর এই রান্নাটা তো বলেছি আমার বেয়ানের কাছে শিখেছি। বেয়ানও খুব সুন্দর করে রান্নার এই পরোটাটা খুব ভালো বানায়। তাই বেয়ানের কাছে শুনে আমি কিন্তু এই পরোটাটা আজকে আপনাদের কাছে দিলাম। আর এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো, সত্যি বেয়ান আপনাকে থ্যাংক ইউ আমাদের এই পরোটাটা রেসিপিটা শেখাবার জন্য। আমি শেখালাম। আমাদের যদি সত্যিই ভালো লাগে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর একবার অন্তকে বানিয়ে দেখুন, সত্যিই খুব ভালো লাগবে।